নায়িকাদের নিজেদের ড্রেস আপ ঠিক নেই বা সে অনেক কথা বলবে, সো দেখা যায় যে এক এক সময় এক এক ধরনের নিউজ দেখি, এর জন্য তো ড্রেস আপ চেঞ্জ করে এসেছে। এরপরে যদি কিছু বলে তাহলে তো বলার কিছু নেই। কমেন্ট দেখলে তো মনে হয় কমেন্টের ভিতরেই সহিংসতা, আর বাইরের কথা তো বাদই দিলাম। কালারের জন্য এটা ব্ল্যাক করে ফেলেছে, এখনো যদি বিদেশি মনে হয় তাহলে তো বলার কিছু না। না শুধু চুলের জন্য নয়, আপনি পুরো আপনি মাশাআল্লাহ কি কাজ পাচ্ছেন দর্শক? ঈদে বেশ কিছু নাটক করছি, এখন এগুলো ঈদে রিলিজ হবে, কোনটা কোন চ্যানেলে রিলিজ হবে এখন পর্যন্ত বলতে পারছি না, রিলিজ হলে জানাবো অবশ্যই। জেবা জান্নাতে সিনেমা কবে পাচ্ছি? আমি এখনো সিনেমার জন্য রেডি না, আশা করি এই বছরের শেষে থেকে যখন রেডি হয়ে যাব তখন দেখা যাবে ইনশাল্লাহ। শিওর। অ্যাওয়ার্ড শো এর আগেও কয়েকটা অ্যাওয়ার্ড শো হয়েছে, সেগুলোতে যাওয়া হয়নি। আজকেও একদম লেটে চলে এসেছি, আমি ভাবলাম প্রোগ্রামই শেষ হয়ে গিয়েছে হয়তো, বাট আমি লাকি পেয়েছি। সো সেলিব্রিটি হিসেবে আমরাও তো মানুষ, আমরাও ফেস করি ডেইলি লাইফে অনেক প্রবলেম। সো হয় কি, আমরা নিজেকে নিজের কাছে সেফ ফিল করি না রাস্তায় বের হতে এখন। সো এই বিষয়টা সরকার একটু দেখা উচিত আমার মনে হয়। কোন ধরনের শাস্তি হলে এই ধরনের সামাজিক অবক্ষয় বন্ধ হবে আপনি কি মনে করেন? শাস্তি তো এটা আমি ঠিক করে দেওয়ার কেউ না, এটা তো সরকার ডিসাইড করবে, আইন ডিসাইড করবে। সো আমি এখানে বলার কিছু না। একটা আছে না যে আমি আমার অবস্থান থেকে আমি বলতে পারি এই ধরনের শাস্তি হলে আসলে আমাদের এই যে পরিচিতপূর্ণ মানুষগুলো আছে তারা শুধরে। হ্যাঁ, এখন হচ্ছে এমন ধরনের শাস্তি হওয়া উচিত যাতে সবাই দেখে যেন সবার শিক্ষা হয় আর সবাই শুধরে যায়, এই টাইপেরই শাস্তি হওয়া দরকার। আর একটু যদি জানতে চাই, জেবা জান্নাত সিনেমা আসলে কেন করছে না? অনেক অফার পাচ্ছে না নাকি? অফার ক্যারিয়ার শুরুর দিকে অনেক পেতাম, এখন আপাতত সিনেমার অফার অনেক কমে গিয়েছে এবং এখন পর্যন্ত রেডি না আমি সিনেমার জন্য। আর এই বছরের শেষের দিকে যখন রেডি হয়ে যাব ইনশাল্লাহ দেখা যাবে। আমাদের দেশে কি নায়িকার সংকট? কেন নায়িকার সংকট কই? সাবিলা নূর তো বাংলাদেশি নায়িকা, তো তাকে নিয়ে তো কাজ করছে। হ্যাঁ, নাটকের তো নাটকের নায়িকাও তো নায়িকা, আমিও তো নাটকের। হ্যাঁ, আপনারা থাকতে উপর বাংলা থেকে আসে, মানে এটাকে আপনি কি? এটা যার যার পার্সোনাল চয়েস। একটা ড্রামার জন্য বা একটা মুভির জন্য যদি যে নায়িকাকে ডিমান্ড করে তো তাকে নিয়ে তো কাজ করবে, এখানে তাদের পছন্দ। আপনার অবস্থান থেকে কি মনে করেন না বাংলাদেশের নায়িকার সংকট আছে? বাংলাদেশে নায়িকার অভাব নেই, এখন কোনটার জন্য কে ফিট সেটা তো ডিরেক্টর ডিসাইড করবে। শাকিব খানের তাণ্ডব দেখেছে, টিজার দেখেছে? হ্যাঁ, তাণ্ডব অসম্ভব সুন্দর টিজার হয়েছে, আর আগে যে মুভিটা সেটাও দেখেছি, এই যে বরবাদ, খুবই সুন্দর হয়েছে। সো তাণ্ডব আশা করি ভালো হবে। আপনার অবস্থান থেকে এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি কোন জায়গায় দেখতে চান? মিডিয়া ইন্ডাস্ট্রি অলরেডি অনেক দূরে এগিয়ে যাচ্ছে, এখন সবাই মুভি দেখে, এখন তো দেখা যায় যে হলের টিকিটই পাওয়া যায় না। সো অনেক দূর এগিয়ে গিয়েছে, আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই আমরা কামনা করি। অসঙ্গতি কোনগুলো আছে আপনার কাছে? আমি তো এখানে বলার কেউ না, আমি নিজে এখনো স্ট্রাগল করছি। আই এম নট ইভেন প্রপার মডেল অ্যাকচুয়ালি, সো আমি কিভাবে বলবো এখন? না, আপনার যে আসলে সিনেমার ব্যাপারটা আর কি, জেবা জান্নাতকে সিনেমায় দেখতে চাই। সিনেমা দেখা যাবে এই বছরের শেষে বা নেক্সট ইয়ার ফার্স্টের দিকে ইনশাল্লাহ। একটু কি বলা যাবে হিরো হিসাবে কি শাকিব খান থাকছে? হিরো হিসেবে আমি তো এখনো শিওর না যে আমি মুভি করছি কি করছি না, বাট আমি প্রিপেয়ার্ড হব এই বছরের শেষের দিকে, এটা বললাম আমি। সো কে নায়ক হবে বা কার সাথে কাজ করছি সেটা তো আমরা ধরে নিতে পারি যে চলচ্চিত্রে বড় পর্দায় আমরা জেবা জান্নাতকে দেখতে পাই, দেখা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি আরেকটি ব্যাপার যেটা আমরা বলেছিলাম যে নারী পুলিশ সহিংসতা, এটা আপনি একটু এড়িয়ে গেছেন, এটাকে যদি একটু উপর আপনি যদি একটু মেসেজটা দিতে পারেন আপনার ভক্ত যারা আছে। এখন আমি যদি কিছু বলতে যাই তাহলে বলবে যে নায়িকাদের নিজেদের ড্রেস আপ ঠিক নেই বা সে অনেক কথা বলবে। সো আপনাদের এই যে দেখা যায় যে এক এক সময় এক এক ধরনের নিউজ দেখি, এর জন্য তো ড্রেস আপ চেঞ্জ করে এসেছে, এরপরে যদি কিছু বলে তাহলে তো বলার কিছু নেই। ওই যে বললাম যে তখন যে ড্রেস পরেছি ওটারও নিন্দা করেছে, এখনও রিলস আসে দেখি তো অনেক গালাগালি দেখি। সো আজকে এরকম ড্রেস পরে এসেছে, এটা তো দেখা যাবে অনেক নিন্দা হবে, অনেক গালাগালি হবে। সো এখানে বলার কিছু নাই। সহিংসতা তো আমরা নিজেরা তৈরি করি, এখানে মানুষ তৈরি করার কি আছে? কমেন্ট দেখলে তো মনে হয় কমেন্টের ভিতরেই সহিংসতা, আর বাইরের কথা তো বাদই দিলাম। আমরা ধরে সাম্প্রতিক সময় শিল্পীদের উপর একটি নগ্ন হামলা হচ্ছে, সেটা হচ্ছে মামলা বলেন বিভিন্নভাবে, এটাকে আপনি একজন শিল্পী হিসাবে কিভাবে দেখছেন? না, আর্টিস্টের ফ্রিডম থাকা উচিত। একটা আর্টিস্টকে যদি বলা হয় যে একটা গভর্নমেন্ট প্রজেক্ট করতে হবে তো সে তো করতে বাধ্য, তার যদি পছন্দ হয় করতে হবে, বা সরকার বলেছে করতে, কে না করবে? সো এর কারণে যদি সহিংসতার শিকার হতে হয় বা জেলে যেতে হয়, এটা খুবই খারাপ। তাহলে তো ফিউচারে আর্টিস্টরা কোন কাজটা করবে না ভয় পাবে। এই জন্য আমাদের সরকারের কাছে, আপনি একজন মানুষ হিসেবে সরকারের কাছে কি চাওয়া আছে রাষ্ট্রের কাছে? মানুষ হিসেবে, আর্টিস্ট হিসেবে সবারই উচিত
উচিত হচ্ছে ন্যায্য অধিকারটা পাওয়া। সো আমরা চাইবো যে সব কিছু বিচার বিবেচনা করে তারপর জাজমেন্ট করার পরে যদি আদালত বা জেল হয় তাহলে ঠিক আছে। এখন একজনের নামে বিচার হয়েছে, তাকে আগে জেলে নিয়ে যেয়ে তারপরে সেটা গবেষণা করা হচ্ছে সে কি ঠিক না ভুল, এটা একদমই করা উচিত না। এই যে তাকে জেলে না হলো, তার যে মানসিক অবক্ষয় হলো, এটা কে ঠিক করবে, দায়িত্ব কে নেবে? সো আই থিঙ্ক এটা রাইট না।